ওকে, এবার এখানে কি বলেছে, ফর এক্সাম্পল ধরো তোমার কাছে আছে, আচ্ছা প্রথমে এক্সপোনেন্টটা বুঝে তো জিনিসটা কি অ্যাকচুয়ালি, ধরো তোমার কাছে যদি থাকে এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, ইট উইল প্রডিউস এক্সেস কিউব, এটাকে বলবো কিউব। আর এটাকে আমি বলতে পারি এক্সেস টু দি পাওয়ার 4। ওকে, এক্সেস টু দি পাওয়ার 4, এটাকে সরি 4 কেন বলছি, 3 আছে, এক্সেস টু দি পাওয়ার 3 হবে এটাতে, ঠিক আছে, এক্সেস টু দি পাওয়ার 3। তাহলে যদি এখানে 4 থাকে তাহলে 4 টাইমস এক্স মাল্টিপ্লাই হবে, তাহলে হয়ে যাবে এটা এক্স টু দি পাওয়ার 4 অ্যান্ড উইল কল ইট এক্সেস টু দি পাওয়ার 4। ক্লিয়ার? তো এটাকে আমরা এক্সপোনেন্ট আর হচ্ছে পাওয়ার বলে থাকি। তো ঠিক আছে, তার মানে এখানে এক্স এর পাওয়ার হচ্ছে 3, এখানে এক্স এর পাওয়ার হচ্ছে 4। এবার দেখে নেওয়া যাক, ফর এক্সাম্পল তোমার কাছে যদি একটা নেগেটিভ নাম্বার থাকে, ধরো দিলাম 3 দিয়ে 3, ঠিক আছে, এই নেগেটিভ নাম্বারটার পাওয়ার যেটা হবে এখানে যেটা বসবে সেটা তো পাওয়ার অর এক্সপোনেন্ট, অর এক্সপোনেন্ট। এই পাওয়ার অর এক্সপোনেন্টটাকে যদি আমি দেখি এটা অড হয়, এটা যদি অড হয় তাহলে এটার যে রেজাল্টটা আসবে সেটা হচ্ছে মাইনাসে আসবে, নেগেটিভ আসবে। বোঝা গেল? আর যদি এই ক্ষেত্রে যদি -3 টু দি পাওয়ার এখানে যে পাওয়ারটা, ঠিক আছে, পাওয়ার অর এক্সপোনেন্ট, এটা যদি ইভেন হয় তাহলে আমার অলওয়েজ এটা রেজাল্টটা কি হবে, পজিটিভ আসবে। বোঝা গেল? তাহলে অলওয়েজ পজিটিভ। ফর এক্সাম্পল যদি আমি এখানে দেখে নিই, কিরকম করে দেখবো, ধরো তোমাকে একটা দিলাম -5 টু দি পাওয়ার 4। ফার্স্ট অফ অল এটার যে সাইনটা হবে, এটার অ্যান্সার যেটা করব সেটা দেখতে গেলে আমাকে কি করতে হবে, -5 কে 4 বার মাল্টিপ্লাই করতে হবে। তাহলে -5 ইন্টু -5 ইন্টু -5 ইন্টু -5, তাই হচ্ছে। তো ফর এক্সাম্পল -5 কে 4 টাইম মাল্টিপ্লাই করলে কত হবে, দেখো 5 5 = 25, আর এটা 25, তাই না, 5 5 = 25 অ্যান্ড এখানে আরো 25, এই দুটোর মধ্যে আবার কি হবে, এখানে মাল্টিপ্লাই হবে, তার টোটাল ভ্যালু হবে 625। এটা মাথায় রাখবে, ঠিক আছে, মনে রাখবে, এটা কিছু কিছু টেবিল আমি বলে দেবো, ওটা মনে রাখবে, 25 × 25 = 625। ওকে, এক সেকেন্ড, হ্যাঁ 625। ওকে, এবার ধরো এখানে আমার তাহলে ভ্যালু, এখানে যে আমার সাইনটা হবে, এখানে একটা তো সাইন বসবে, সেই সাইনটা কি হবে বলো দেখি, প্লাস হবে না মাইনাস হবে? হ্যাঁ, বিকজ প্লাস কেন হবে, কারণ আমার যে যে পাওয়ারটা আছে এটা কি আছে, পজিটিভ, সরি অড নাম্বার না, ইভেন নাম্বার আছে। এই যে পাওয়ারটা আছে, এই পাওয়ারটা কি আছে আমার, ইভেন নাম্বার। দ্যাটস ওয়াই আমার যে সাইনটা হবে সেটাও কি হবে, পজিটিভ হবে। এবার ধরো এখানে আছে -3 কিউব, তাহলে এবার আমি কি করব, নর্মালি -3 ইন্টু -3 ইন্টু -3, তাহলে এটা কি হয়ে যাবে, 3 3 যা 9, 3 যা 27, 27। ওকে, 3 3 যা 9 ইন্টু 27। তাহলে এবার সাইনটা কি হবে বলো দেখি, বিকজ আমি এখানে বলেছি পাওয়ার আমার যদি অড থাকে সাইনটা নেগেটিভ হবে, বাস এই তো শিখে গেলে। ক্লিয়ার? তাহলে তোমার এখন এক্সপোনেন্টের কনসেপ্টটা ক্লিয়ার হলো। ফার্স্ট অফ অল আরেকবার রিপিট করে দিই, এক্সপোনেন্ট মানে কি, জাস্ট যত টাইমস কোনো একটা নাম্বারকে মাল্টিপ্লাই করব সেটা অ্যাজ এ পাওয়ার হিসাবে বসিয়ে দেবো। আর হচ্ছে যদি সেটার ক্ষেত্রে যদি ভ্যালুটার আগে মাইনাস বা প্লাস যায়, মাইনাস যদি থাকে, পাওয়ার আমার অড হলে হবে নেগেটিভ, আর যদি পাওয়ার ইভেন হয় তাহলে আমার হবে পজিটিভ। একদম ক্লিয়ার? ওকে, তাহলে এবার একটা যদি ধরো রেশনাল নাম্বার দেই, ধরো 3/5 কিউব, এটার ভ্যালুটা কত হবে বলো দেখি আমাকে। হুম, হুম,
এখানে তো সাইন দেইনি কোনো, আমি সাইন দেইনি তো কোনো আমি। হ্যাঁ, এখানে কি সাইন আছে আমার? নর্মালি পজিটিভ। তার মানে আমার সাইন চেঞ্জের কোনো ব্যাপারই নেই, এটা পজিটিভই থাকবে। ঠিক আছে, ওকে, তাহলে এটা কত হচ্ছে অ্যাকচুয়ালি ভ্যালুটা এরকম হবে 3/5, 3/5 আর 3/5। ইট মিনস 3 × 3 × 3 মানে হচ্ছে 3³/5 এর কিউব। দ্যাট মিনস এখানে হচ্ছে 27/125। এবার একটা জিনিস মাথায় রাখবে, যদি তোমাকে কখনো এরকম ফ্র্যাকশন থাকে এন্ড তার মাথায় এক্সপোনেন্ট হিসেবে কোনো একটা পাওয়ার, যদি ধরো ফর এক্সাম্পল সি আছে, তাহলে মনে রাখবে যে এই সিটা এই এ এরও পাওয়ার হিসেবে যাবে, অ্যান্ড এই সিটা বি এরও পাওয়ার হিসেবে চলে যাবে। বোঝা গেল? a⁴c/b⁴c। খেয়াল করে দেখো, 3/5 ছিল, তার মানে এটা কি হয়ে গেল 3/3/5 এটাকে নর্মালি আমরা বলে থাকি 3/5 কিউব, আর এটা 3³/5 কিউব। ক্লিয়ার? ওকে, এবার হচ্ছে চলে আসি একটা পরের অঙ্কে। এবার এটা করো, -5/6⁴। এক্স্যাক্টলি, তাহলে কত হচ্ছে অ্যান্সারটা আমার? 625/1296। আচ্ছা, একটা জিনিস খেয়াল করে রাখবি, ভ্যালুগুলো না মনে রাখতে পারলে খুব ভালো হয়। তোমাকে আমি কয়েকটা সিরিজ আমি এখন করাবো, সেটা মনে রাখবে। তো ফার্স্ট অফ অল এটা দেখিনি, যেহেতু আমার পাওয়ারটা কি ছিল, ইভেন নাম্বার, দ্যাটস ওয়াই মাইনাসটা কি হয়ে গেলো পজিটিভ হয়ে এখানে পজিটিভ অ্যান্সারটি প্রডিউস করলো। ক্লিয়ার? এটা কিন্তু ভেঙে দেখালাম না, তাহলে এখানে 4 বার এরকম করে 5/6 মাল্টিপ্লাই করতে হতো মাইনাস দিয়ে। তো এখানে কিছু কিছু ভ্যালু মনে রাখবি, কিউবস অফ নাম্বারস, ঠিক আছে? সেটা হচ্ছে ফার্স্ট অফ অল এটা মানে দেখিয়েছিলাম, 2 to the power 1 means 2, 2 square means 4, 2 cube means 8, 2 to the power 4 means 16, 2 to the power 5 means 32। এটা একদম একদম মুখস্থ করে নেবে এই ভ্যালুগুলো, ঠিক আছে? লিখে নাও খাতায় পারলে। আর এখানে হচ্ছে আছে 2 to the power 6 64, 2 to the power 7 128, 2 to the power 8 256, 2 to the power 9 512, তারপর 2 to the power 10 1024। ওকে, এটা একটা গেল। 2 to the power 6 64, 64।
থ্রি এর ভ্যালুগুলো মনে রাখতে হবে। 3 তো আমরা 3 বুঝি। 3 স্কোয়ার হচ্ছে 9, 3 কিউব 27, 3 81, 3 243। এর থেকে বেশি লাগবে না, 3 পর্যন্ত জানলেই হবে। এখানে হচ্ছে যেটা 4 এর ভ্যালুগুলো জানতে হবে কিছু। 4 এর ভ্যালু কি আছে? 4 মানে হচ্ছে 4 হবে। 4 স্কোয়ার মিনস হচ্ছে 16, 4 মিনস 4 কিউব মিনস হচ্ছে 64, 4 4 আর এটা কত হবে? 4 যা 16, 256। ঠিক আছে, এক সেকেন্ড, কিছু হয়ে গেল। লিখে নিয়েছো তো? ওকে, বাস এটাই, আর কিছু লাগবে না। এটা ঠিক আছে। এটা যদি 4 দিয়ে হয়, আর 4 মিনস একবারে হয়ে যাবে তোমার 1024। ব্যাস এই কয়টা ভ্যালু মনে রাখো। আর এখানে হচ্ছে আর একটা আমি এটা লেখা হয়ে গেছে, দেখো তো। তাহলে আমি সেভ করছি নিচে। এখানে হচ্ছে আর একটা মনে রাখবে, সেটা হচ্ছে 6 এর। 6 6, 6 স্কোয়ার 36, 6 কিউব হচ্ছে 216। ব্যাস এটুকুই মনে রাখো। 7 হচ্ছে 7, 7 স্কোয়ার হচ্ছে কত? 49, 7 কিউব কত হবে? 343। দেন চলে আসি 8-এ। 8 মানে 8, 8 স্কোয়ার হচ্ছে 64, অ্যান্ড 8 কিউব হচ্ছে 512। দেন 9, 9 9 স্কোয়ার 81, অ্যান্ড হচ্ছে 9 কিউব হচ্ছে 729। ওকে, আচ্ছা এগুলো ভ্যালু কি করে আসছে বুঝতে পেরেছো তো? ধরো 8 কিউব, তার মানে কি করছি 8 ইন্টু 8 তারপর কি করছি 8 8 যা 64, সেই 64 এর সাথে আবার 8 মাল্টিপ্লাই করছি, আসছে 512। এইভাবে প্রত্যেকটাকে 4টা থাকলে 4 বার, 5টা থাকলে 5 বার মাল্টিপ্লাই করছি। ক্লিয়ার? ওকে, এবার চলে আসি এক্সপোনেন্টের আবার অঙ্কে চলে আসি। ওকে, বলো দেখি, তোমাকে যদি এতক্ষণ ছিল হচ্ছে তোমার ধরো কোন একটা সিঙ্গেল ভ্যালু ছিল এরকম, a/b টু দি পাওয়ার c ছিল, সেখান থেকে তুমি a টু দি পাওয়ার c আর b টু দি পাওয়ার c করে যে অ্যান্সারটা আসলে সেটা লিখছিলে। কিন্তু এবার ধরো তোমাকে এই অ্যান্সারটা দেওয়া আছে, এটা বের করতে হবে। কি করে করবে? কোশ্চেন দিচ্ছি, একটা লেখো। 256/625 ইকুয়াল টু a/b টু দি পাওয়ার c। এটা হলে, মানে এটা হচ্ছে ইফ, দেন find the values of a, b and c। এটা হচ্ছে কোশ্চেন। করো দেখি। হুম, হ্যাঁ একদম সিমিলার হবে। তুমি দেখো এটাকে কি করবে ফার্স্টে। আচ্ছা, তাহলে বলে দিচ্ছি, একটা করে দিচ্ছি, তাহলে বুঝতে পারবে। ধরো এরকম কোশ্চেন আসলো তো, তাহলে 256টাকে ফার্স্টে কি করবে, লং ডিভিশন মেথডে কি করবে আমার, ফ্যাক্টরাইজেশন করবে। তাহলে 2 দিয়ে কত হবে? 2 1 যা 2, 2 2 যা 4, এখানে 128। 2 দিয়ে কত হবে? 6 2 যা 12, 4 2 যা 8। 2 দিয়ে কত হবে? 32। 2 দিয়ে 16, দেন 2 দিয়ে 8, 2 দিয়ে 4, অ্যান্ড দেন 2 দিয়ে 2। তাহলে কতগুলো 2 হলো? 1 2 3 4 5 6 7 8। তার মানে 8 যদি 2 টু দি পাওয়ার হয়, তার মানে 2 টু দি পাওয়ার, সরি, 256কে লিখতে পারি 2 টু দি পাওয়ার 8। দেখো, না বুঝতে পারলে বলো। ফার্স্ট আমি কি করলাম, ওটাই বলছি, লং ডিভিশন মেথড প্রথমে করলাম।
তাহলে এখানে আমি যদি এটাকে দেখি ভালো করে, তার মানে এখানে আমি 2 কে 8 টাইম মাল্টিপ্লাই করলে পরে আমার হচ্ছে কি আসছে, 8 টাইমস মাল্টিপ্লাই করলে 256 আসছে না, অ্যাকর্ডিং টু দ্য ডিভিশন ফ্যাক্টরাইজেশন, ডিভিশন মেথড অফ ফ্যাক্টরাইজেশন। দেখো, বুঝতে পারলে কি বলতে চাইছি? কোনো একটা হ্যাঁ বলছি, দেখো 256 কে তুমি ফ্যাক্টরাইজ করতে পারো। ফর এক্সাম্পল ধরো তোমার কাছে আছে 6, তাহলে এটাকে ফ্যাক্টরাইজ করলে কত হয়, 3 × 2। তাহলে তুমি তখন কি লেখো, 3 × 2 = 6, তাই লেখো তো। ফ্যাক্টরাইজ করে দেখতে পারলে যে এই দুটোই ফ্যাক্টর আছে যাদেরকে মাল্টিপ্লাই করলে এই 6ই আসছে। সেরকমই এখানে আমার 2ই একটা ফ্যাক্টর আছে, যেটা আমার কতবার আসলো এখানে, 1 2 3 4 5 6 7 8, 8 2 আছে না এখানে, গুনে দেখো। তার মানে 8 টাইমস 2 কে মাল্টিপ্লাই করলেই তো আমার 256 আসবে। তার মানে 8 টাইমস 2 কে মাল্টিপ্লাই করা মানে কি, আমরা যেরকম হচ্ছে ধরো 2 × 2 × 2, 3 টাইমস লিখলে লিখি 2³ সেরকম এটা যদি 8 টাইমস হয় তাহলে আমি লিখবো না 2⁸8। এবার ক্লিয়ার হলো? এবার ধরো আর একটা আছে কি 625, তাহলে এটাকে তুমি ফ্যাক্টরাইজ করবে। এটাকে আমি নিচে ফ্যাক্টরাইজ করছি, দেখো এখানে 625 কে যদি ফ্যাক্টরাইজ করি কি হবে, 5 দিয়ে যাবে প্রথমে, তাহলে 1 2 5, এটা হবে। ডিভিশন করলে দেখতে হবে এটাই হবে। আর এখানে হবে 25, আর এটাকে যখন আবার করবে হয়ে যাবে 5। তার মানে কি বোঝা গেল, এইটাকে আমি রিপ্রেজেন্ট করতে পারি এই চারটে 5 কে মাল্টিপ্লাই করে। তাহলে 5 × 5 × 5 × 5। আর এইটাকেই আমি লিখতে পারি না 5⁴, বিকজ চারটা 5 আছে। তার মানে 625টাকে লিখতে পারি আমি 4টা 5, তার মানে 5⁴। ক্লিয়ার? বোঝা গেল? ওকে, এক সেকেন্ড। হলো তো? এইবার দেখো, তাহলে এবার আমার অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হলো, এইটাকে যদি আমি 2 কে নিই, এখানে কি ছিল, 256/625, তাহলে আমি এটাকে লিখতে পারি যে, তাহলে এটাকে লেখা যাবে যে 2⁸ এবার একটা জিনিস খেয়াল করে দেখো আমাকে। হ্যাঁ, বুঝতে পারলাম না। হ্যাঁ, পাওয়ার আলাদা আছে, তাহলে আমি এটা কি কোনোভাবে লিখতে পারবো 2/5⁸, বা এখানে কি লিখতে পারবো 2/5⁴, কারণ দুটোর পাওয়ার আলাদা আছে না, লেখা যাবে না। তাহলে আমাকে কি করতে হবে, দুটো পাওয়ারকে সেম করতে হবে। সেম করার জন্য কি করব, একটা জিনিস খেয়াল করে দেখো, এইখানে যে 2⁸ আছে না, এইখানে হচ্ছে আমাকে একটা কি বলে রুলস ইউজ করতে হবে। কিরকম, ধরো একটা রুলস আছে যেটা হচ্ছে ইন্ডেক্সের রুল, সেটা হচ্ছে a⁴ যদি সি থাকে এন্ড তার উপরে যদি বি থাকে, বুঝতে পারলে? ফার্স্ট অফ অল a⁴ সি, এই পুরোটার হোল টু দি পাওয়ার যদি বি থাকে, তাহলে এবারে আমি এটাকে লিখতে পারি a⁴ এই পাওয়ার দুটো মাল্টিপ্লাই হয়ে যায়, এই পাওয়ার দুটো কি হয়ে যায়, মাল্টিপ্লাই হয়ে যায়, তাহলে হয়ে যাবে a⁴bc। ক্লিয়ার? কি বলতে চাইছি বোঝা গেল? a⁴ যদি সি, তারও উপরে যদি আবার বি থাকে, তাহলে আমি লিখতে পারি a⁴bc। তো ভালো করে খেয়াল করে দেখো, এখানে 2, এই 2⁴টাকে লেখা যায় 2² টু দি পাওয়ার 4, বিকজ এখানে আছে 8, তার মানে 8 মানে কি, 2 × 4 মানে হয় 8। এবার দেখতে পাচ্ছি এখানে 4 আছে, তাহলে আমার উপরেও কোনোভাবে কোনো একটা নাম্বারের আমার পাওয়ার 4 লাগবে। তো এই 4টাকে এক্সট্রাক্ট করে বাইরে নিয়ে নিলাম, আর এখান থেকে বেঁচে থাকা 2টাকে ঠিক এই রুল অনুসারে আমি কি করলাম, এই 2 এর পাওয়ারে দিয়ে দিলাম। তাহলে এবার কত হয়ে গেল, নিচে 5⁴ থাকলে উপরে এটা। এবার ভালো করে দেখো 2² মানে কত, 2² আমরা শিখলাম না একটু আগে, কোথায় গেল, এই যে 2² মানে 2 4, 2² মানে 4, তাহলে আমি 2² মানে 4 এখানে লিখতে পারি। তাহলে 4⁴ ডিভাইডেড বাই 5⁴। তাহলে আলটিমেটলি আমার অ্যান্সারটা কত এলো, আলটিমেটলি অ্যান্সার চলে এলো। আচ্ছা, আবার দেখাচ্ছি, দেখো কোন জায়গাটা বুঝতে পারিনি আমাকে বললে আমি রিপিট করছি। আচ্ছা বলছি, এখানে দেখো এই জিনিসটা বুঝেছো? আচ্ছা, তোমাকে একটা প্র্যাকটিক্যাল ইসে দিয়ে বোঝাচ্ছি। ধরো তোমার আছে 3⁶, ঠিক আছে? এবার এই 3⁶কে লেখা যায় 3⁻²⁰ কারণ আমি 6 কে লিখতে পারি 3 × 2।
লেখা যায়। তার মানে এই 2 into 3টা তো আসলে এই 3 এর পাওয়ারেই আছে, তাই না? কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, 3 এর পাওয়ারে মনে করো একটা কিছু আছে, তার উপরে আরো একটা কিছু আছে, তার মানেও তাদের মধ্যে মাল্টিপ্লাই হবে। তার মানে যেহেতু এই দুটো পাওয়ারের মধ্যে মাল্টিপ্লিকেশন আছে, তাই আমি কি করতে পারি, যে কোনো একটা পাওয়ারকে ভিতরে ঢুকিয়ে আর একটা পাওয়ারকে বাইরে রাখতে পারি। এটাও হতে পারে, আর এটাও হতে পারে, 3 to the power 3 to the power 3, সরি 2 to the power 2। বোঝা গেল কি বলতে চাইছি? এটা হচ্ছে তোমার রুলস, এটা ইন্ডেক্সের রুলস, এক্সপোনেন্টসের। ঠিক আছে, যে তোমার এখানে কি আছে, 3 to the power 2 into 3, সেটাকে আমি এইভাবেও রিপ্রেজেন্ট করতে পারি যে 3 to the power 2 power 3, তার মানে এইভাবে রাখা মানে তাদের মধ্যে মাল্টিপ্লাই রিপ্রেজেন্ট করবে। অর এই 3টাকেও ভেতরে রাখতে পারি, উপরে 2কে রাখতে পারি, এটা মানে 3 into 2টাকে রিপ্রেজেন্ট করবে। সিমিলারলি এখানে আছে কত আমার, 2 to the power 8। 2 to the power 8টাকে লেখা যায় 2 to the power 2 into 4। আমি এখানে লিখিনি অ্যাকচুয়ালি, তাহলে ওই জন্য বুঝতে পারিনি। এখানে লেখা যায় 2 to the power 2 into 4, 2 to the power 2 into 4, নিচেরটা যা আছে তাই লিখলাম। তাহলে এইবার কি করলাম, এই 2 to the power 2টাকে আমি ব্র্যাকেটের ভেতরে ঢুকিয়ে দিলাম, আর এই 4টাকে বাইরে রাখলাম। কেন 4টাকে বাইরে রাখলাম? বিকজ আমার নিচেও পাওয়ার 4 আছে, তাহলে আমি দুটোকে একখানে ঢুকিয়ে পুরোটার মাথায় ব্র্যাকেট দিয়ে এরকম করে 4 লিখতে পারবো। যার জন্য এবার কি হয়ে গেল, এই 2 to the power 2 এর ভ্যালুটা মানে 4 পেয়ে গেলাম। তার মানে উপরেও থেকে গেল 4 to the power 4, আর নিচে 5 to the power 4। দুটোর মাথাতেই সেম পাওয়ার, তাই দুজনকে একটা ব্র্যাকেটে ঢুকিয়ে দিয়ে 2 to the power 4 লিখলাম। এবার ক্লিয়ার হলো ব্যাপারটা? তার মানে কি হচ্ছে, এই এই যে 4, এটা মানে হচ্ছে এর মান, এই বি হচ্ছে এটা মানে হচ্ছে 5, এন্ড এটা সি, সিও 4। বুঝতে পারলে? দেখো ভালো করে, আমাকে কিভাবে রিপ্রেজেন্ট করতে বলেছে, a/b to the power c। তার মানে এইখানে উপরে যেটা থাকবে নিউমারেটর সেটা a, ডিনোমিনেটর b, পাওয়ারে যেটা থাকবে সেটা c। তাহলে এখানে সিমিলারলি দেখতে পাচ্ছি নিউমারেটরে a মানে 4, a কোথায় গেল, a লিখলাম, এই যে a মানে হচ্ছে 4, b মানে হচ্ছে আমার 5, আর c মানে যে পাওয়ার 4। এবার ক্লিয়ার হলো ব্যাপারটা? একটু ছোট করে দিচ্ছি, এবার তুমি দেখো এই জিনিসটাকে, পুরোটা একবার দেখে নাও। পুরো ব্যাপারটা একবার দেখে নাও। বোঝা গেছে? তাহলে এবার নেক্সট যাচ্ছি। ওকে, এবার আমি কিছু রুলস এখানে ডিসকাস করব, সেই রুলস গুলো একদম পুরো রিটেন করে নিতে হবে, ঠিক আছে? এই রুলস গুলো হচ্ছে অ্যাকচুয়ালি সার্জের রুল। ঠিক আছে, সার্জ মানে হচ্ছে সূচক বলা হয় বেঙ্গলিতে। এটাই তোমাদের এক্সপোনেন্ট বা হচ্ছে ইন্ডেক্স সবকিছুই বলা হয় এটাকে। ঠিক আছে, এবার চলে আসি ফার্স্ট রুলে। এক সেকেন্ড। ওকে ওকে, হয়েছে? ওকে, ফার্স্ট রুল আমি এটা দেখাচ্ছি নর্মালি, যেটা ধরো তোমার কাছে আছে a to the power, হ্যাঁ অবশ্যই লিখবে a to the power m, এন ধরো আছে a to the power n। ফার্স্ট অফ অল তোমাকে এটা জানতে হবে a to the power m এর মধ্যে এই এটাকে কি বলা হয় আর এমটাকে কি বলা হয়। মনে রাখবে এটাকে বলবো হচ্ছে বেস, আর এটাকে বলবো পাওয়ার। ক্লিয়ার?
এইবার এই যখন বেস আমি দুটো, ধরো মাল্টিপ্লিকেশন আছে এন্ড বেস দেখবো আমার দুটোই সেম, তখন কি হবে, এই দুটো বেসকে আমি দুবার না লিখে একবার লিখবো, আর পাওয়ার দুটোকে কি করব, পাওয়ার দুটোকে অ্যাড করে দেবো, তাহলে হয়ে যাবে এম প্লাস এন। বুঝতে পারলাম? এবার সিমিলারলি এটা যদি আমার ফ্র্যাকশনের ক্ষেত্রে হয়, ফর এক্সাম্পল আছে এ বাই বি টু দি পাওয়ার এম ইন্টু, মনে করো আছে এ বাই বি টু দি পাওয়ার এন, তাহলে অ্যান্সার কি হবে? তাহলে অ্যান্সার হবে আমার এ বাই বি, দেখো দুটোরই বেস সেম না, পাওয়ারটা আলাদা বাস বেসটা সেম, তাই দুটো বেসকে আলাদা না লিখে একখানে লিখবো, এবং তাদের পাওয়ারটা কি করব আমি অ্যাড করে দেবো, এম প্লাস এন। অ্যাড করে দেবো, অ্যাড করতে হবে তো, পাওয়ারটাকে অ্যাড করব, বোঝা গেল? এবার কেন অ্যাড করবো দেখবে, এক্সাম্পল দেখাচ্ছি। ধরো তোমার কাছে টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু আছে, তাহলে আমি এখানে লিখতে পারি টু ইন্টু টু মানে টু স্কোয়ার, তারপরে মাল্টিপ্লাই সাইন, আবার টু ইন্টু টু মানে টু স্কোয়ার হয়ে গেল। বা এই ফোর, টু মাল্টিপ্লাই আছে, তার মানে এটাকে একবারে লিখি না, টু টু দি পাওয়ার ফোর। তাহলে এটা আসছে কি করে, এখান থেকেই তো আসছে, দেখো দুটো বেস সেম, তাই সেম একই রাখলাম, আর পাওয়ার দুটোকে কি করলাম আমি অ্যাড করে দিয়ে টু প্লাস টু ফোর করে দিলাম। হুম। না না, ও ওটা আলাদা ছিল, ওটাতে আমি দেখাচ্ছি, ওটাও এখানে দেখাবো। ওটা তো পাওয়ারের উপরে পাওয়ার বসলি, ওটার কনসেপ্টটাও দেখাবো, ঠিক আছে? আপাতত এটা বোঝো যে দুটি বেস যদি সেম হয়, তাহলে পাওয়ার যদি আলাদা হয় বা এক হোক যাই হোক, বেস সেম হলে বেস আমার একটাই বসবে, অ্যান্ড তাদের পাওয়ারটা কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। ক্লিয়ার? এটা গেল রুল নাম্বার ওয়ান। এবার রুল নাম্বার টু তে যাবো। ক্লিয়ার? তাহলে রুল নাম্বার টু তে যাচ্ছি। রুল নাম্বার টু কি? ডিভিশন, মাল্টিপ্লিকেশন হয়ে গেল ডিভিশন। ফর এক্সাম্পল, বেস আমার সেম, ডিভিশন সাইন, বেস আবার সেম কিন্তু পাওয়ার আলাদা, এক্ষেত্রে আমি কি করব, মনে রাখবে যখন ডিভিশন থাকে তখন কি হয়, পাওয়ার মাইনাস হয় কোনটার থেকে, এই ডিভিশন সাইনের আগে যে থাকবে তার যে পাওয়ার, তার থেকে পরেরটার পাওয়ার মাইনাস হবে। ক্লিয়ার? তাহলে এবার বেস আমার হচ্ছে এ, তাহলে পাওয়ারটা কি আছে এম মাইনাস এন, তার জন্য এম মাইনাস এন। দেখো বুঝতে পেরেছো? আগেরটার ক্ষেত্রে কি ছিল, মাল্টিপ্লাই ছিল, পাওয়ার প্লাস হয়েছে, এই ক্ষেত্রে ডিভাইড আছে তাই পাওয়ার মাইনাস হবে। সিমিলারলি যদি আমি এখানে ধরো তোমার একটা ফ্র্যাকশন নিয়ে করি, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, যেরকম ফ্র্যাকশন নিয়ে আগেরবার দেখালাম, এ বাই বি টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ বাই বি টু দি পাওয়ার এন। এটা কি রেজাল্ট প্রডিউস করবে, এ বাই বি বেসটা সেম, এন্ড পাওয়ারটা আমার কি দেখাবে, এম মাইনাস এন। কেন এম মাইনাস এন, এন মাইনাস এম কেন হলো না, বিকজ আমার মনে রাখতে হবে এই ডিভিশন সাইনটার আগে যে পাওয়ারটা থাকবে তার থেকে পরের পাওয়ারটাকে মাইনাস করবো। ক্লিয়ার? একদম। এবার চলে আসছি তারপরের এক্সাম্পলে, মানে এক্সাম্পল বলতে পরের রুলসে কি আছে। রুল নাম্বার থ্রি। ধরো আছে যেটা দেখাচ্ছিলাম একটু আগে, এ টু দি পাওয়ার, এ টু দি পাওয়ার আছে মনে করো এম, টু দি পাওয়ার আছে মনে করো এন। তাহলে কি করতে হবে, এই ক্ষেত্রে পাওয়ার দুটো আমার কি হয়ে যাবে, বেসটা আমার যা আছে তাই থাকবে, পাওয়ার দুটো কি হয়ে যাবে, মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে কি হয়ে যাবে এম ইন্টু কি হয়ে যাবে এখানে এন। তাহলে আমি লিখতে পারি এটাকে এ টু দি পাওয়ার হচ্ছে এম এন, যেটা তোমাকে আমি ওখানে উপরে দেখিয়েছিলাম, যে টু টু দি পাওয়ার এইট মানে লিখতে পারি টু টু দি পাওয়ার ফোর ইন্টু টু। দেখো এই যে টু টু দি পাওয়ার ফোর ইন্টু টু, সেটা মানেই বলতে পারি আবার এইট, মানে যে এম এন, এম আর এন যেহেতু আলাদা ভ্যালু তাই এখানে দেখাতে পারছি না এটার মাল্টিপ্লিকেশন কি হবে, কিন্তু এখানে তো দেখাতে পারবো যে ফোর ইন্টু টু মানে এইট।
তার মানে এইটা রিপ্রেজেন্ট করছে এইটাকে, এইটা রিপ্রেজেন্ট করছে এটাকে, আর এইটা রিপ্রেজেন্ট করবে কাকে, 2 to the power 4 or 2 to the power 4 to the power 2। তার মানে এটা এটাকে রিপ্রেজেন্ট করছে। এবার হচ্ছে মিলিয়ে দেখো, দেখো মিলাতে পারবে জিনিসটা, বোঝা গেল? ক্লিয়ার? এটা মনে রাখতে হবে, এগুলো হচ্ছে তোমার সার্টসের বা হচ্ছে তোমার এক্সপোনেন্টস এর রুলস। এগুলো তোমাকে একদম ভালো করে মানে মাথায় রাখতে হবে যে মাল্টিপ্লিকেশন হলে বেস যদি সেম হয় দেন অ্যাডিশন, ডিভিশন হলে পরে বেস যদি হচ্ছে সেম হয় তাহলে মাইনাস হবে পাওয়ারে, আর যদি আমার পাওয়ারের উপরে পাওয়ার বসে তাদের কি হবে, মাল্টিপ্লিকেশন হবে। ক্লিয়ার? ছিল, এন ছিল। ওকে, হয়ে গেল, এটা 3 নম্বর রুল। কিন্তু এই 3 নম্বর রুলে আমার কি হতে, ফ্র্যাকশন আসতে পারে, তাই না? ফ্র্যাকশন আসলে কি করব, ধরো আছে এ বাই আমার কি আছে বি টু দি পাওয়ার হচ্ছে আছে এম, এই পুরোটা টু দি পাওয়ার আছে এন। ভালো করে বোঝো এই জিনিসটা, এ বাই বির পুরোটা টু দি পাওয়ার এম, পুরোটা টু দি পাওয়ার এন। তার মানে আমি এটাকে লিখতে পারি এ বাই বি পাওয়ার দুটোকে একসাথে মাল্টিপ্লাই করে এম এন। ক্লিয়ার? এবার যদি এটাকে এইভাবে লেখা যেতে পারে যে এ টু দি পাওয়ার এম বাই বি টু দি পাওয়ার এম টু দি পাওয়ার, আমার ধরো অন্য একটা পাওয়ার বসে আছে তাহলে এন, এই পুরোটা টু দি পাওয়ারে আর একটা পাওয়ার বসে চেন। তখন কি করতে পারে, তখনও তুমি এ টু দি পাওয়ার এম এন করে দিতে পারবে আর বি টু দি পাওয়ার এম এন করে দিতে পারবে, বিকজ তোমার কাছে পাওয়ার, এই যে পাওয়ার পাওয়ার যখন মাল্টিপ্লাই হয় তখন এটা হয়। সিমিলারলি এই পাওয়ারটা আমার কাছে এ টু দি পাওয়ার এম এন এখানেও হবে, আর এখানে নিচেও কি হবে, বি টু দি পাওয়ার এম এন। দেখো বুঝতে পারলে কিনা বলো? একটা এখানে কি দেখালাম যে পাওয়ারের উপরে যখন পাওয়ার থেকে তারা মাল্টিপ্লাই হয়ে বেসটার উপরে বসে। সিমিলারলি এখানে বেস ছিল এ বাই বি টু দি পাওয়ার এন, তার উপরে এন, তাহলে পাওয়ার দুটো গুণ হয়ে যাবে, পাওয়ারে পরে মাল্টিপ্লাই হয়ে যাবে, তখন পাওয়ারে পরে মাল্টিপ্লাই হয়ে যাবে এম এন। তাহলে এই দুটোর কাছেই এই এম এনটা আলাদা আলাদা ডিস্ট্রিবিউট হয়ে যাবে, ডিস্ট্রিবিউট হয়ে এ টু দি পাওয়ার এম এন বি টু দি পাওয়ার এম এন। সিমিলারলি তুমি এটাকে এইভাবেও রিপ্রেজেন্ট করতে পারো যে এ টু দি পাওয়ার এম বাই বি টু দি পাওয়ার এন। কেমন হলো, কারণ ফার্স্টে এই পাওয়ারটাকে ওর কাছে দিলাম, এই পাওয়ারটাকে ওর কাছে দিলাম, তাহলে দেখতে পাচ্ছি হলো এ টু দি পাওয়ার এম বাই বি টু দি পাওয়ার এন। এবার পুরোটার পাওয়ার আছে হচ্ছে এন, তাই পুরোটার পাওয়ার দিয়ে দিলাম এন। এবার কি হবে, আবার কি হবে, এই পুরোটার পাওয়ার এন যেহেতু পাওয়ারে পরে মাল্টিপ্লাই হবে, এন এর কাছেও যাবে এর কাছেও যাবে, তাহলে টু দি পাওয়ার এম এন আর এখানে বি টু দি পাওয়ার এম এন। বোঝা গেল রুল নাম্বার 3টা? ওকে, এবার সব থেকে ইন্টারেস্টিং এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা কি, সামথিং টু দি পাওয়ার জিরো। ইট মিনস আমি বলতে চাচ্ছি সামথিং টু দি পাওয়ার জিরো। ধরো এখানে লিখে দিলাম টেবিল টু দি পাওয়ার জিরো, এক্স টু দি পাওয়ার জিরো, এ টু দি পাওয়ার জিরো, 1001 টু দি পাওয়ার জিরো, মানে হ্যাঁ 1001 টু দি পাওয়ার জিরো। এক সেকেন্ড, এটা কি করলাম, এখানে কি লিখছি, এ টু দি পাওয়ার জিরো, ধরো তোমার নাম লিখে দিলাম এইচ টু দি পাওয়ার জিরো, ধরো এখানে লিখলাম 143 টু দি পাওয়ার জিরো। যাই লিখি পুরোটার ভ্যালু হয়ে যাবে 1। তার মানে কি বলতে চাচ্ছি, সামথিং টু দি পাওয়ার জিরো যদি থাকে তার মান অলওয়েজ কি হবে, ভ্যালুটা 1 হবে। তার মানে এই রুলটা মনে রাখবে, এ টু দি পাওয়ার জিরো, বি টু দি পাওয়ার জিরো, সি টু দি পাওয়ার জিরো, ডট 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 যাই হোক, এটার ভ্যালু অলওয়েজ 1 হবে। সিমিলারলি তোমার যদি এখানে কোনো একটা ফ্র্যাকশন থাকে, ফর এক্সাম্পল আছে এ বাই বি ফুল টু দি পাওয়ার জিরো, তার মানে হোল টু দি পাওয়ার জিরো, মানে এটার ভ্যালু হয়ে যাবে 1। ক্লিয়ার? যদি থাকলো কে টু দি পাওয়ার জিরো, এটা মানে 1। যদি থাকলো এম বাই এন, হ্যাঁ সব মানিক হয়ে যাবে আমার 1 হয়ে যাবে। যাই তুমি দেখবে পাওয়ার যদি জিরো থাকে চোখ বন্ধ করে তার ভ্যালুটা হয়ে যাবে 1 ব্যাস। ঠিক আছে, এখানে যদি লিখে দেয় মনে করো ওয়ার্ল্ড টু দি পাওয়ার জিরো, তাহলে হয়ে যাবে 1। তার মানে আমাদের এই যে, হ্যাঁ বললাম তাই, এটা একটা ধরো ওয়ার্ড ধরে নিলাম, ধরো এটা একটা ভ্যালু, ভ্যালুটার পাওয়ারটা জিরো হয়ে গেল, তাহলে এটার ভ্যালু মানটা কি হয়ে যাবে, ভ্যালুটা 1 হয়ে যাবে। ঠিক আছে, যত বড়ই কিছু হোক,
ধরো তোমার কাছে ধরো এরকম একটা সিরিজ আছে, 1+2+3+4 ডট 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 ইনফিনিটি, এই পুরোটার পাওয়ার যদি 0 থাকে না, তাও এটার ভ্যালু হয়ে যাবে 1। ক্লিয়ার? দেখো, এই জিনিসটা হচ্ছে ইন্টারেস্টিং নিশ্চয়ই। এবার পুরো ফর্মুলাগুলো একবার দেখে নাও। হ্যাঁ, দেখে নাও, যেভাবে খুশি স্ক্রিন থেকেও দেখতে পারো। ওকে, তাহলে এবার ধরো তোমাকে আমি একটা ম্যাথ সলভ করতে দিচ্ছি, সেটা করো। করবে হচ্ছে, ধরো তোমাকে দিলাম একদম ইজি, হ্যাঁ, কোয়েশ্চেন 1। ধরো দেওয়া আছে 13⁴ ইন্টু 13⁻⁷। তুমি জাস্ট অ্যাজ এ পাওয়ার হিসেবে কিভাবে রিপ্রেজেন্ট করা হয় সেটা লিখবে, ভ্যালু কত হবে সেটা লেখার দরকার নেই, ঠিক আছে? এখানে কি দেওয়া আছে, 13⁴ ইন্টু 13⁻⁷। এখানে তুমি এতক্ষণ যে রুলগুলো শেখালাম, এখানে কোন রুলটা অ্যাপ্লাই হবে জাস্ট সেটা করো। হ্যাঁ, করে দেখো কি হয়। হ্যাঁ, 4+7, তাহলে 13⁴ and it will be 13⁻11। ক্লিয়ার? এটার ভ্যালু বের করার দরকার নেই, জাস্ট এটা এইভাবেই রেখে দাও। পরীক্ষায় যদি কোশ্চেনে বলে ভ্যালু বের করতে, তাহলে 13⁻11 কখনোই দেবে না, কারণ 13কে তোমার 11 টাইম মাল্টিপ্লাই করতে হবে, 11 টাইম। তাহলে কত বড় ভ্যালু আসবে বুঝতেই পারছো। তো ওরকম যদি মাল্টিপ্লিকেশন চাইই থাকে, তাহলে পরে তোমাকে অনেক কম আর ছোট ভ্যালু দেবে, যেটা তুমি করতে পারবে ফটাফট, ঠিক আছে? তো এখানে ঘাবড়ানোর কিছু নেই। আচ্ছা, আর একটা আছে, এটা করো দেখি। -2/11 ইন্টু, এটার একটা পাওয়ার থাকবে -2/11, এটার একটা পাওয়ার আছে, ধরো এটা 2, এটা 3, বলো দেখি কত হবে অ্যান্সার। এটা হচ্ছে না, সিমিলার তো, দেখো -2/11, তার মানে আমার বেসটা কি আছে, সেম আছে না?
না 11 এর কেন মাল্টিপ্লিকেশন করবে? রুল নাম্বার 1 এ দেখো কি বলেছি। রুল নাম্বার 1 এ কি বলেছে দেখো, এখানে a বাই b, এখানে একটা a বাই b পুরো একটা বেস, এখানেও a বাই b একটা বেস। তাহলে দুটো বেস যখন সিমিলার, তাদের পাওয়ার যাই হোক না কেন, মাল্টিপ্লিকেশন থাকলে তারা অ্যাড হয়ে যাবে। সিমিলারলি এখানেও তাই। এখানেও আমি কি করব, দুটো বেস দেখো সেম, a বাই b মানে হচ্ছে -2/11, এখানেও -2/11 বেস সেম, তাই আমি কি করব, -2/11 কে রেখে একটা বেস করে দেবো, দুজনকে আলাদা করে লিখবো না। মাল্টিপ্লিকেশন আছে তাই পাওয়ার দুটো অ্যাড করে দেবো, 2 + 3 হয়ে গেল। তাহলে এখানে কত হচ্ছে, -2/11 বাস এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। হ্যাঁ, হ্যাঁ, এটাই। না না, মাল্টিপ্লাই করার দরকার নেই, মাল্টিপ্লাই করা হলে আমি বলে দেবো কোনটা করতে হবে, ঠিক আছে? ক্লিয়ার? এবার মাল্টিপ্লাই তাহলে পারবে, ডিভিশন করতে হবে। ধরো তোমার কাছে দেওয়া আছে, এবার ডিভিশনে দিচ্ছি, ঠিক আছে? ডিভিশনের কোশ্চেন দেওয়া আছে, মনে করো -3^11 বাই -3^6, এটার অ্যান্সার করতে হবে, বলো। এক্স্যাক্টলি, তাহলে হবে -3^5, কেন 11 - 6 হয়ে যাবে। আর 11 ওপরে যেটা থাকে, ইট মিনস ডিভিশন সাইনের আগে যে পাওয়ার থাকে তার থেকে পরের পাওয়ারটা মাইনাস হয়, তার জন্য 11 থেকে 6 মাইনাস 10^5, কারেক্ট, এটি অ্যান্সার। আর একটা করো দেখি, বলছি। ধরো আছে 7/2^8 ডিভাইডেড বাই 7/2^5, কত হবে? এক্স্যাক্টলি 7/2^8 - 5, that means 7/2^3 হলো। ওকে, তাহলে এটা বোঝা গেল। তাহলে এবার চলে আসি সিম্পলিফিকেশনে। ওকে, সিম্পলিফিকেশন কি করে করব, ডিভিশন এন্ড মাল্টিপ্লিকেশন একসাথে থাকলে। সিম্পলিফাই, এবার কি হবে, তাহলে এখানে 7, 1 নম্বর যেটা এটা আছে, মনে করো 7^2/7^5। এইবার এটার যে ভ্যালুটা আসবে সেটা এরকম ভাবে পাওয়ার হিসেবে রাখবে না কিন্তু আগেরটার মতো। এই যে পাওয়ার হিসেবে যে রেখেছো এখানে, এরকম করে রাখবে না, এখানে এক্স্যাক্টলি ভ্যালুটা বের করবে যা আসবে, পাওয়ারটাকে ভেঙে দেবে। তুমি নর্মালি এখানে কি হবে, ডিভিশন হলে বেস সেম থাকলে তোমার পাওয়ারটা কি মাইনাস হয়, তাহলে পাওয়ার মাইনাস করো। না, এটাই এখানে একটু ভুল আছে, এখানে একটা জিনিস তোমাকে শিখতে লাগবে, আর একটা জিনিস, সেটা হচ্ছে যদি এটা রুল নাম্বার 5,
অ্যান্ড দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা নোট করে নাও। যদি তোমার এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান থাকে, তাহলে আমি সেটাকে লিখতে পারি ওয়ান বাই এক্স। বোঝা গেল? এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে ওয়ান বাই এক্স, আর এটাকে এক্স ইনভার্সও বলা হয়। আর যদি ওয়ান বাই এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান থাকে, তাহলে সেটাকে বলতে পারি ডাইরেক্টলি এক্স। বোঝা গেল? এই জিনিসটা বুঝতে হবে। এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান থাকলে সেটাকে বলতে পারবো ওয়ান বাই এক্স, আবার ওয়ান বাই এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান থাকলে ডাইরেক্ট বলে দেবো এক্স। ক্লিয়ার? এবার যদি তোমার ফ্র্যাকশন থাকে তাহলে কি হবে? ফ্র্যাকশনের ক্ষেত্রে ধরো যদি এ বাই বি টু দি পাওয়ার মাইনাস ওয়ান থাকে, তাহলে নর্মালি এটাকে জাস্ট উল্টে লিখে দিব বি বাই এ, তাই না? কারণ এটা অ্যাকচুয়ালি কি হবে, ওয়ান বাই এ বাই বি, আর আমরা জানি ওয়ান বাই সামথিং মানে সেটা রেসিপ্রোকাল, যেটা বি বাই এ হয়, তাই না? তাহলে আমি ডাইরেক্টলি কি করবো, ফ্র্যাকশনের মধ্যে যদি আমার হচ্ছে পাওয়ার হচ্ছে মাইনাস ওয়ান থাকে, তাহলে সেটাকে আমি মুছে দেবো। ঠিক আছে, সরি উল্টে দেবো আর কি। এবার এখানে হচ্ছে যদি এটা থাকে, এটা হলো, আর এটাতে কিছু বোঝানোর নেই। আর যদি তোমার থাকে এরকম ওয়ান বাই এ বাই বি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তাহলে পরে এটাকে অ্যাজ ইট ইজ এভাবেই লিখে দেবো, এটা আর চেঞ্জ করার দরকার নেই। ঠিক আছে, কারণ আমরা জানি এ টু দি পাওয়ার এ বাই বি টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে উল্টে যাবে, তার মানে ওয়ান বাই আবার উল্টানোটা থাকবে, ওটা আবার উল্টে গিয়ে এটা হবে। যাই হোক, কতটা ডিপতে বুঝতে হবে না এখন, জাস্ট এটা মাথায় রাখবে। যদি ফ্র্যাকশনের ক্ষেত্রে এ বাই বি টু দি পাওয়ার মাইনাস ওয়ান থাকে, তাহলে সেটাকে রেসিপ্রোকাল করে দেবো, আর যদি ওয়ান বাই এ বাই বি টু দি পাওয়ার মাইনাস ওয়ান থাকে, তাহলে সেটাকে যা আছে সেটাই লিখে দেবো, ব্যাস। বোঝা গেল? এটা হচ্ছে আমার রুল নাম্বার 5 ছিল, এটা মনে রাখতে হবে। ওকে, এইবার এখানে দেখিনি। তাহলে এবার আমার রুলস কি ছিল, বেস সেম থাকলে বেস সেম রাখবো, আর পাওয়ার যেটা ডিভিশন সাইনের আগে থাকে সেটাকে আগে রাখবো, মাইনাস করে পরেরটা পরে দিব। তাহলে এবার কি হবে, সেভেন টু দি পাওয়ার থ্রি তো হবেই, কিন্তু মাইনাস থ্রি হবে না, কারণ আমরা ইন্টিজারে শিখেছি যে মাইনাস পাওয়ার বড় থাকলে পরে সেটার মাইনাসটাই বসে। এবার খেয়াল করে দেখো আমি কি শিখেছি, সেভেন এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে ওয়ান বাই এক্স, তাই এক্স বলতে এখানে সেভেন, তাহলে সেভেন টু দি পাওয়ার মাইনাস পাওয়ার যদি কিছু থাকে, তাহলে সেই ক্ষেত্রে সেটাকে আমি ওয়ান বাই সেভেন টু দি পাওয়ার থ্রি করতে পারি। ক্লিয়ার? এবার এই জিনিসটাই এখানে আর একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। এখানে তো পাওয়ার ওয়ান দিয়ে লিখেছি, সিমিলারলি পাওয়ার যদি আমার এক্স টু দি পাওয়ার মাইনাস এ থাকে, তাহলে বলতে পারবো ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এ, আর যদি এখানে থাকে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার মাইনাস এ, তাহলে বলতে পারবো এক্স টু দি পাওয়ার এ। সিমিলারলি এখানেও তাই সেম হবে, ফ্র্যাকশনের ক্ষেত্রেও সেম হবে। ক্লিয়ার? ওকে, তাহলে এই জায়গাটা বুঝতে পেরেছো সেভেনের এই কনসেপ্টটা যেটা এখন দিয়েছিলাম ম্যাথটা। তাহলে যেরকম রুলস সেইভাবেই ডিভিশন হলে পরে সাবস্ট্রাকশন হবে। নর্মালি ইন্টিজারের মতো সাবস্ট্রাকশন করে মাইনাস আসলে পাওয়ার মাইনাসই রাখবে, কোনো প্রবলেম নেই, জাস্ট এই রুলটা মাথায় রাখবে, রুল নাম্বার 5। তাহলে পাওয়ার মাইনাস আসলে ওয়ান বাই করে দেবে, আর সেভেন কিউব মানে পড়ালাম একটু আগে 343, 1/343 is the answer of this question. ওকে, হ্যাঁ বলছি। নর্মালি আমরা কি জানি, বেস যদি সেম থাকে আর তাদের মাঝখানে যদি ডিভিশন থাকে, তাহলে আমরা পাওয়ার দুটো কি করি, সাবট্রাক্ট করি। তাহলে এবারে আমরা কি করছি, এখানে আগে পাওয়ার কোনটা ছিল, ডিভিশনের আগের পাওয়ার থেকে পরের পাওয়ারটা মাইনাস করি না অলওয়েজ। তাহলে আগের পাওয়ার কি ছিল, টু, তাহলে এই টু মাইনাস এখানে কত আছে, ফাইভ, তাহলে এই ফাইভটা মাইনাস করলাম নিচেরটা। এবার টু মাইনাস ফাইভ আমরা ইন্টিজারে শিখেছি না, কত, থ্রি হবে, প্লাসে মাইনাসে মাইনাস, অপারেশনটা হবে মাইনাসে, তার মানে অ্যান্সার হবে থ্রি, কিন্তু যেহেতু গ্রেটার নাম্বার ফাইভ, তাই তার সাইনটা কপি হবে। সিমিলারলি কি হবে, এখানেও মাইনাস থ্রি বসলো তার জন্য, এই দুটোর মধ্যে সাবস্ট্রাকশন হওয়ার পরে। এবার আমরা এখানে দেখলাম যে কি দেখলাম, যে এক্স টু দি পাওয়ার মাইনাস এ মানে হচ্ছে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এ। সিমিলারলি এখানে এক্স টু সেভেন টু দি পাওয়ার মাইনাস থ্রি মানে ওয়ান বাই সেভেন টু দি পাওয়ার থ্রি, আর সেভেন টু দি পাওয়ার থ্রি এর ভ্যালু আমরা জানি 340 দিয়ে বসিয়ে দিলাম, কি অ্যান্সার। ক্লিয়ার? এবার তাহলে চলে আসি, এটা করে নিয়েছো তো? আর এই রাইট সাইডেরটা রোল নাম্বার 5টা লিখে নাও। ওকে, ঠিক আছে, তাহলে এবার যেটা দেব, এটা করো তো।
-7/11 to the power 17 divided by -7/11 to the power 19। এটার অ্যান্সার কত হবে? একদম 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 সেম। হয়েছে? কত এসছে? ওকে, দেখে নিচ্ছি। তাহলে -7/11 আছে, এই টু দি পাওয়ার বেস দুটোই সেম, তাই একটা করে দিলাম। আর ডিভিশনের ফার্স্টের পাওয়ারের থেকে সেকেন্ডের পাওয়ারটা মাইনাস করে দিলাম। তাহলে হয়ে গেল কত? -7/11 টু দি পাওয়ার কত চলে আসলো এখানে পাওয়ারটা? -2। তাহলে এবার এখানে আমি লিখতে পারি, যেহেতু -2 তাই এই পুরোটাকে উল্টে দিতে পারি। তাহলে এটা হয়ে যাবে 11/-7 টু দি পাওয়ার 2। এবার আমি কি করব, এই 2টাকে দুজনের মধ্যে কন্ট্রিবিউট হয়ে যাবে না, দেখিয়েছিলাম না যে a/b টু দি পাওয়ার যদি m থাকে তাহলে লিখতে পারি a টু দি পাওয়ার m/b টু দি পাওয়ার m। সিমিলারলি এখানেও তাই। তাহলে আমি লিখতে পারি 11 স্কোয়ার বাই -7 তার স্কোয়ার। ওকে, 11 স্কোয়ার আমরা কত জানি? 121। -7 স্কোয়ার, ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছি নাম্বারটা নেগেটিভ, অ্যান্ড পাওয়ারটা কি ইভেন। পাওয়ার ইভেন থেকে নাম্বার নেগেটিভ থাকলেও অ্যান্সারটা পজিটিভই আসবে। তার মানে এখানে নর্মালি 7 স্কোয়ারের যা ভ্যালু সেটা বসিয়ে দিলেই হয়ে যাবে। 7 স্কোয়ারের ভ্যালু কত? 49, ব্যাস বসিয়ে দিলাম, হয়ে গেল। এবার এটাকে তুমি যখন ডিভিশন করবে তখন এটা কত আসবে? 2 দিয়ে যাবে। 2 দিয়ে করলে কত হচ্ছে? 5190, অনলি 98। তাহলে এটা যাবে 23, আর এটা হয়ে যাবে 23/49। এটা হবে অ্যান্সার। ইজ ইট ক্লিয়ার? ওকে, বোঝা গেল তো? তাহলে সিম্পলিফিকেশন গুলো ইজি আছে, জাস্ট তোমাকে রুলটা একটু ফলো করতে হবে। ওকে, এইবার যেটা সিম্পলিফাই করবে, আচ্ছা তুমি মিনিমাইজ করে আমাকে জাস্ট একটু তোমার ফার্স্ট এক্সারসাইজ যেটা আছে তোমার এই এক্সপোনেন্টসের, সেটা কি একটু ছবি পাঠাতে পারবে হোয়াটসঅ্যাপে? মিনিমাইজ করে নাও, হয়ে যাবে। হ্যাঁ, পিকচার তুলে জাস্ট পাঠিয়ে দাও, জাস্ট ফার্স্ট এক্সারসাইজটা।
ওকে, দেখে নিচ্ছি। এবার দেখো এখানে একটা আমি দিয়েছি, এটা সলভ করো তো কোশ্চেন। দেখো নর্মালি যেটা আমি করেছিলাম, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে সেটা কি হয়ে যায়, মাল্টিপ্লাই হয়ে যায়। সেটা হয়েছে। ওকে, ওকে, তাহলে এটা অ্যান্সারটা কত হচ্ছে, -5 to the power 3 × 2 6। এবার দেখতে পাচ্ছি ভেতরে নেগেটিভ নাম্বার, বাইরে পজিটিভ, সরি বাইরে হচ্ছে ইভেন নাম্বার, তার জন্য কি হবে, নেগেটিভটা পজিটিভ হয়ে যাবে অ্যান্ড 5 to the power 6 হয়ে যাবে। এবার 5 to the power 6 এর ভ্যালু যেটা হবে সেটা বসিয়ে দেবো। বোঝা গেল, 5 এর কিউব হচ্ছে 125, আর 5 এর কিউব 125। কেন বলো তো এটা করলাম? আচ্ছা আমি তো দেখে এক্সপ্লেন করে দিচ্ছি, এটা ভ্যালুটা কি করে বের করছি সেটা দেখিয়ে দিচ্ছি। দেখো 5 এর 6টাকে কি লেখা যায়, 5 to the power 6টাকে 5 to the power কিউব ইন্টু 5 to the power 3, তাই না? 5 কিউব ইন্টু 5 কিউব, বিকজ মাল্টিপ্লিকেশন থাকলে বেস সেম থাকে, পাওয়ার দুটো অ্যাড হয়ে যায়, তাই করলাম। এবার 5 কিউব মানে জানি 125, আর 5 কিউব মানে জানি আবার 125। এই দুটোকে যখন মাল্টিপ্লাই করব তখন কি হয়ে যাবে, এটা হয়ে যাবে 625 এর 25, 6 125 156, এটা হয়ে যাবে এটার মাল্টিপ্লিকেশন ভ্যালু। ঠিক আছে, তার মানে 5 to the power 6 এর ভ্যালু হচ্ছে এটা। ব্যাস, তোমাকে শুধু এইটুকুই এক্সামে বের করতে হবে, এর থেকে বেশি ভ্যালু চাইবে না। যদি চাইও তাহলে তোমাকে মাল্টিপ্লিকেশন করে বের করতে হবে, ঠিক আছে। ওকে, এবার তোমাদের দেখতে পাচ্ছি কিছু এক্সপ্রেশনের ম্যাথও দিয়েছে। দেখো কোশ্চেন নাম্বার এখানে 13, দেখো এক্সারসাইজে ফার্স্টে তোমার বুকে যেটা আছে, বলেছে বাই হোয়াট নাম্বার, কি বলেছে এখানে, বাই হোয়াট নাম্বার শুড 3 to the power -3 বি মাল্টিপ্লাই টু অবটেন 4। By what number should 3 to the power -3 be multiplied to obtain 4? এটা হচ্ছে আমার কোশ্চেন, ঠিক আছে। এটা কোশ্চেন দিয়েছে, বাই হোয়াট নাম্বার শুড 3 to the power -3 টু বি মাল্টিপ্লাইড টু অবটেন 4। ফার্স্ট অফ অল 3 to the power -3 ভ্যালুটাকে আমাকে আগে বের করে নিতে হবে। উই অল নো 3 to the power -3 মিনস 1/3 to the power 3, বিকজ পাওয়ার হচ্ছে মাইনাস আছে, ঠিক আছে। তার মানে এটাকে 1/3 to the power 3, তাহলে আমি এটা আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও বলে দিচ্ছি। এখানে কিছু না, তোমাকে ইনভার্সের ফর্মুলা ইউজ করার ব্যাপার নেই, এটা ইউনিভার্সাল রোল। তুমি দেখো না উপরে, এখানে যখন আমি ইনভার্স বোঝালাম তখন একটা জিনিস খেয়াল করে দেখো, এই এক্স এর মান আমার যা খুশি হতে পারে, এক্স এর ভ্যালু, তাই না? তাহলে এখানে তুমি যখনই দেখবে পাওয়ার মাইনাসে আছে তখনই এই ফর্মুলা ইউজ হবে। যখনই দেখবি পাওয়ার মাইনাসে তখনই জাস্ট কি করে পাওয়ারটাকে পজিটিভ করার জন্য এটাকে উল্টে দেবে। দেখো x⁻1 ছিল, যখন উল্টে দিলে নর্মালি বলতে পারি না x⁻1 আছে, কারণ সামথিং টু দি পাওয়ার 1 মানে ওটাই হয়, তাই না? ফর এক্সাম্পল তোমার কাছে যদি a⁻1 থাকে তার মানে এই হবে, b⁻1 থাকলে সেটা b হবে, তাই না? সেরকমই x⁻1 মানে x ই হবে।
তার জন্য এখানে ওয়ান এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ানটাকে লিখলাম ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ওয়ান। তাহলে এক্স টু দি পাওয়ার ওয়ান মানে এটা অ্যাকচুয়ালি ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এক্সই না। তার মানে যখনই দেখবে পাওয়ার মাইনাসে আছে তখন অলওয়েজ এই রুলগুলো ইউজ করবে, এখানে যেটা শেখালাম রুল নাম্বার 5। ওকে, এবার চলে আসি এই মেথডে। এখানে কি বলেছে দেখো, বলেছে হোয়াট নাম্বার শুড বি মাল্টিপ্লাইড টু 3 টু দি পাওয়ার মাইনাস 3 টু অবটেইন 4। তার মানে ফার্স্ট অফ অল 3 টু দি পাওয়ার যে মাইনাস 3 আছে এটার ভ্যালুটা কত সেটা আমাকে জানতে হবে। এটার ভ্যালুটা দেখতে পাচ্ছি 3 টু দি পাওয়ার মাইনাস 3 মানে 1 বাই 3 টু দি পাওয়ার 3। এই যে আবার পেলাম পাওয়ারটা মাইনাস মানে উল্টে যাবে, তাহলে এটা কি যাবে 1 বাই 27। হলো তো, বুঝতে পারলে? তাহলে এইবার একটা জিনিস খেয়াল করে দেখো, এই নাম্বারটাকে এমন কোন ডিজিট আছে যেটা দিয়ে মাল্টিপ্লাই করলে আমার 4 পাবো? নিশ্চয়ই 27 এর টেবিল পড়তে হবে। 27 ইন্টু 4 করলে যেটা হয় সেটা যদি আমি ওপরে মাল্টিপ্লাই করি তাহলে 77 দিয়ে কাটাকাটি করে আমার 4 আসবে না? ভালো করে বোঝো, ধরো তোমার কাছে আছে 1/3, বলো দেখি এটার সাথে কত মাল্টিপ্লাই করলে অ্যাজ এ রেজাল্ট আমি 6 পাবো? না, কেন? 1/3 আছে তো। তা আমার নিশ্চয়ই তাহলে আমার এখানে 18 লাগবে না? তাহলে 3 দিয়ে ক্যান্সেল আউট করলে 3 6 18 হবে। তার মানে 3 6 18, তার মানে এটার অ্যান্সার কত আছে? ইকুয়াল টু 6 আসলে মিলে গেল। এবার আমি এই 18টা কি করে পেলাম? এই ডিনোমিনেটর যেটা আছে সেটা দিয়ে যেটা পেতে লাগবে সেটাকে মাল্টিপ্লাই করলাম। তাহলে এবার আমার ডিনোমিনেটর এখানে কত আসলো? 27। পেতে হবে কাকে? 4 কে। তাই আমি দুটার মধ্যে মাল্টিপ্লিকেশন করে কত পাচ্ছি? 4 7 যা 28 টু 108। তার মানে বোঝাই যাচ্ছে এখানে 108 দিয়ে যদি আমি মাল্টিপ্লাই করি 27 1/27 কে, তাহলে ভ্যালুটা এরকম আসবে। তাহলে পরে আমি কাটাকাটি করে পাবো 4। তার মানে আমাকে অ্যান্সার কি লিখতে হবে? 108। তার মানে 108 শুড বি মাল্টিপ্লাইড। ক্লিয়ার? দেখো বুঝে নাও ব্যাপারটা, ঠিক আছে? আচ্ছা তাহলে পরে তার মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হলো? অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হলো এখানে পুরো ব্যাপারটা? তার মানে আমি তোমাকে যদি বলি হোয়াট নাম্বার শুড বি মাল্টিপ্লাইড উইথ 2 টু গেট কত 8, তাহলে তুমি কি করবে বলো দেখি? হোয়াট নাম্বার শুড বি মাল্টিপ্লাইড উইথ 2 টু গেট 8, কত হবে ভ্যালু? হোয়াট নাম্বার শুড বি মাল্টিপ্লাইড উইথ 2 টু গেট 8? আচ্ছা তাহলে বলো দেখি এখানে যেটা লিখেছি, হোয়াট নাম্বার শুড বি মাল্টিপ্লাইড উইথ 2 টু গেট 8? হুম, আমি কি বলেছি? হোয়াট নাম্বার শুড বি মাল্টিপ্লাইড উইথ 2 টু গেট 8? 4। তাহলে এই 4টা আমার কি করে আসলো? যেটা মাল্টিপ্লাই করার পর রেজাল্টটা সেটাকে আমি ডিভাইড করব আগের নাম্বারটা দিয়ে, না? তাই না? তার মানে যখনই দেখবে কোনো কোশ্চেন এরকম হলে হোয়াট নাম্বার শুড মাল্টিপ্লাইড টু অবটেইন সামথিং ভ্যালু, তখন কি করবে? যে অবটেইন করতে বলছে যে নাম্বারটা সেটা নিশ্চয়ই মাল্টিপ্লাইড ভ্যালুটা, মানে সেটা প্রোডাক্টটা। তার মানে আমরা কি জানি, যদি দুটো নাম্বার থেকে এ ইন্টু বি, সেটার প্রোডাক্টটা যদি এইটা হয়, ধরলাম সেটার প্রোডাক্টটা আমার এই প্রোডাক্টই লিখলাম, তাহলে একটা নাম্বার যদি গিভেন থাকে আর একটা নাম্বার বের করতে গেলে আমাকে অলওয়েজ কি করতে হয়? প্রোডাক্ট ডিভাইডেড বাই অ্যানাদার নাম্বার। ব্যাপারটা বোঝো? দুটো নাম্বার কাছে তোমার কাছে গিভেন আছে এ এন্ড বি, এন্ড তাদের মাল্টিপ্লিকেশন হলে যে অ্যান্সারটা আসে সেটা মনে করো প্রোডাক্ট। আমি জানি না কি আসে। তাহলে সেই ভ্যালুটা যখন আমার দেওয়া থাকে এবং তার এই যেই দুটো নাম্বার মাল্টিপ্লাই হয়েছে তাদের মধ্যে যদি একটা আমার গিভেন থাকে, তাহলে আর একটাকে আমি বের করবো কেমন করে? প্রোডাক্টটাকে একটা নাম্বার দিয়ে ডিভাইড করলেই হয়ে যায়। বা আমার এখানে হতে পারে এ ইজ ইকুয়াল টু প্রোডাক্ট ডিভাইডেড বাই বি। ক্লিয়ার এই জিনিসটা? তার মানে এই কোশ্চেনটাতে আমার কি ছিল? হোয়াট নাম্বার শুড বি মাল্টিপ্লাইড উইথ দিস ওয়ান টু গেট দিস ওয়ান? তো অবটেইন দিস ওয়ান মিনস দিস ইজ দ্য প্রোডাক্ট। তার মানে এখানে আমার 4 ইজ দ্য প্রোডাক্ট। বোঝা গেল?
তার মানে এখানে আমার কি আসছে 4 প্রোডাক্ট। তার মানে আমার এখানে কি আসছে 4 প্রোডাক্ট। তাহলে আমি অলওয়েজ কি করি, প্রোডাক্টকে আর একটা নাম্বার যেটা আছে সেটা দিয়ে ডিভাইড করে দিই, তাই না? তাহলে প্রোডাক্টকে আমি পুরোটা দিয়ে ডিভাইড করলাম, তাহলে ওপরে 4 তো 4ই থাকলো, এই 3^-3 কি হয়ে যায়, 1/3 হয়ে যায় না? এবার আমরা ফ্র্যাকশনে শিখেছিলাম না, ধরো 2/3 আছে বাই 5/6, আমরা একটু ডিভিশন সাইনের উপরের ফ্র্যাকশনটা সেম রাখি, এই ডিভিশন সাইনটাকে মাল্টিপ্লাই করি, পরের ফ্র্যাকশনটা উল্টে যায় না? সিমিলারলি এখানেও তাই করব, ওপরের যে আমার 4 আছে সেটাকে সেম রাখবো, নিচের যে ফ্র্যাকশনটা সেটাকে উল্টে দিব, 3^3/1 করবো। তাহলে সিমিলারলি বোঝাই যাচ্ছে 4 × 3^3 মানে হচ্ছে 27, অ্যান্ড দ্যাট মিনস 108। ক্লিয়ার? দেখো রেজাল্ট চলে আসলো, তাহলে তোমার এইভাবে করতে হবে না। বোঝা গেল জিনিসটা? তার মানে যখনই বলে হোয়াট নাম্বার শুড বি মাল্টিপ্লাইড উইথ দিস ওয়ান টু অবটেইন দিস ওয়ান, তাহলে অবটেইন যেটা করতে বলছে দিস ইজ দ্য প্রোডাক্ট, তাহলে নর্মালি করে প্রোডাক্ট নাম্বারটাকে যে কোনো আর একটা নাম্বার দিয়ে ডিভাইড করে দেবে, তাহলেই তোমার আর একটা নাম্বার কি হবে সেটা বেরিয়ে যাবে। না, এইখানে যে এই যে 108 আসলো যে এখানে, না এখানে পাওয়ার লেখার দরকার নেই, এখানে জাস্ট 108 লিখলেই হবে। ওকে, ক্লিয়ার? তুমি তাহলে আর একটা করো, তাহলেই বুঝতে পারবে। ধরো নাম্বার 13টা করো, নাম্বার 13। হ্যাঁ একদম সেম ভাবে, এখানে জাস্ট ডিভিশন আছে, বইয়ের কোশ্চেনে তো 13 নাম্বারটা জাস্ট ডিভিশন আছে, আর কিছু না। ডিভিশনটা আমি বলবো না, তুমি ট্রাই করো তারপরে বলছি। ওয়ান এইটটি তো, তাহলে এটা আমি একটু এক্সপ্লেন করে বলে দিচ্ছি। ধরো তোমাকে যদি বলি বাই হোয়াট নাম্বার শুড 30 বি ডিভাইডেড টু গেট 5, তাহলে কি করবে? বাই হোয়াট নাম্বার শুড 30 বি ডিভাইডেড টু গেট 5, তাহলে কি করতে হবে? না, রং। বাই হোয়াট না, ভালো করে বোঝো, বাই হোয়াট নাম্বার শুড 30 বি ডিভাইডেড টু গেট 5, তার মানে বাই হোয়াট নাম্বার, তার মানে আমি যখনই এরকম দেখবো ডিভিশনের কোশ্চেন, তাহলে যেই নাম্বারটাকে ডিভাইড করতে বলছে সেটাই আমার ধরে নেবো মেইন নাম্বার, আর আর একটা নাম্বার যেটা বলেছে সেটা হয় ডিভিডেন্ড বা ডিভিশন, মানে সরি কোশ্চেন বা ডিভিশন, কারণ আমার এই 30টা হচ্ছে ডিভিডেন্ড। বিকজ যখনই তোমাকে কোশ্চেন এরকম ভাবে বলে বাই হোয়াট নাম্বার শুড 30 বি ডিভাইডেড, তার মানে 30টাকে ডিভাইডেড করবো, তার মানে এটা ডিভিডেন্ড। আর হচ্ছে 5 অর যেটা আর একটা আসতে পারে অ্যান্সার, সেটা ডিভিশন বা কোশ্চেন যে কোনো একটা হতে পারে। বোঝা গেল? তার মানে হোয়াট নাম্বার শুড বি ডিভাইডেড
ফ্রম 30 টু গেট 5। তার মানে কি হচ্ছে, এই 30টা হচ্ছে ডিভিশন, এটাকে আর একটা নাম্বার আছে সেটা দিয়ে আমি ডিভাইড করে দেবো, তাহলেই আর একটা পেয়ে যাবো। আর যদি এখানে 6ও বলা থাকতো, বাই হোয়াট নাম্বার শুড 30 বি ডিভাইডেড টু গেট 6, তাহলে এটাকে 5 দিয়ে ডিভাইড করতাম। ক্লিয়ার? এবার যেহেতু এখানে বলেছে আমার হচ্ছে হোয়াট নাম্বার শুড বি ডিভাইডেড, কি বলছে, বাই হোয়াট নাম্বার শুড 30 বি ডিভাইডেড টু গেট 5, দ্যাটস ওয়াই আমি কি করব, এটাকে 6 দিয়ে ডিভাইড করব, বিকজ আমি জানি 30 কে 6 দিয়ে ডিভাইড করলে 5 পাই। ক্লিয়ার? দেখো, বুঝতে পারলে কি বুঝুনি? তার মানে তোমাকে নর্মালি কি করতে হবে, যখনই মাল্টিপ্লিকেশনেরটা বলেছিলাম প্রোডাক্ট দিয়ে আর একটা নাম্বার ডিভাইড করতে হবে, আর এখানে ঠিক উল্টোটা, এখানে প্রোডাক্ট তো না, এখানে যেটা হচ্ছে আমার ডিভিডেন্ড, যেটাকে ডিভাইড করতে হচ্ছে অ্যাকচুয়ালি, সেটা কত, এখানে -3 টু দি পাওয়ার 30 টু দি পাওয়ার -1, তাহলে এটাকেই আমি কি করব, ডিভাইড করে দেব, যেটা আমাকে পেতে বলেছে। ঠিক আছে? তাহলে আমার রেজাল্ট বেরিয়ে আসবে। ইজ ইট ক্লিয়ার? তাহলে পরে ওপরে আমি কি করব, -30 টু দি পাওয়ার -1 আছে, তাহলে আমি এটাকে লিখতে পারি 1/-30, বিকজ মাইনাস আছে। x টু দি পাওয়ার -1 মানে 1/x, সিমিলারলি ফর্মুলাতে এখানে তাই, নিচেও ঠিক তাই, 1/6 টু দি পাওয়ার 1, বিকজ এখানে 6 টু দি পাওয়ার -1 আছে, উল্টে গেল। তাহলে এবার আমরা কি জানি, ওপরের ফ্র্যাকশনটা সেম থাকে আর নিচের ফ্র্যাকশনটা কি হয়, উল্টে যায়। তাহলে এবার আমাকে এখানে কি করতে হবে, 6 দিয়ে 30 ক্যান্সেল আউট করলে -5, দ্যাটস এ 1/-5 ইজ দ্য অ্যান্সার। এবার দেখো, তাহলে এই নাম্বারটাকে এটা দিয়ে যদি ডিভাইড করো, তাহলে 6 টু দি পাওয়ার -1ই আসবে। বোঝা গেল? ঠিক আছে? খালি নর্মালি তুমি চিন্তা করবে যে যখন আমি এই ধরনের কোশ্চেন গুলো পাবো, এগুলোকে যদি নর্মাল ডিজিট দিয়ে ভাবি, তাহলে পরে কিভাবে ভাববো। যেরকম এখানে ছিল, বাই হোয়াট নাম্বার শুড এটা বি মাল্টিপ্লাইড টু অবটেইন দিস ওয়ান, তাহলে এটাকে নর্মালি ভাবো, বাই হোয়াট নাম্বার শুড 2 বি মাল্টিপ্লাই টু অবটেইন 6, তাহলে কি করবে, এই 6 এর সাথে 2 কে ডিভাইড করে দেবে, যে অ্যান্সারটা হবে সেটা এখানে বসাবে। সিমিলারলি এখানেও তাই, যেটা প্রোডাক্টটাকে আরেকটা নাম্বার দিয়ে ডিভাইড করে দিলে। আর যখন আমি এরকম ধরনের কোশ্চেন ডিভিশনের, তখন কি হবে, মনে মনে ভাবে বাই হোয়াট নাম্বার শুড, এটাকে ভেবে নাও ধরো 6 বি ডিভাইডেড টু গেট হচ্ছে ধরো একটা নাম্বার 3, যেটা 6 এর মান 3 বা 2, যে কোনো একটা। তাহলে পরে 3 যদি আনতে হয়, তাহলে আমাকে 2 দিয়ে ডিভাইড করতে হবে, আর যদি 2 আনতে হয়, তাহলে 3 দিয়ে ডিভাইড করবো। বোঝা গেল? তার মানে যেটা দেওয়া থাকবে সেটা দিয়ে ডিভাইড করলেই আমার রেজাল্টটা বেরিয়ে আসবে। ক্লিয়ার? এবার একটা লাস্ট অঙ্ক আজকের, সেটা হচ্ছে সিম্পলিফিকেশন আছে একটা, সেটা করবো এখন। একটা দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। ওকে? সিম্পলিফাই। দেখো, দেওয়া আছে 15 নাম্বারটা, 3 টু দি পাওয়ার 5 ইন্টু 10 টু দি পাওয়ার 5 ইন্টু 25 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার 7 ইন্টু 6 টু দি পাওয়ার কত আছে বলো তো, 5 না? তাহলে এবার এটা তুমি কিভাবে করবে, ফার্স্ট অফ অল যতগুলো ভ্যালু আছে, সেই ভ্যালুগুলোকে কি করবে, আগে যতটা নর্মাল ফর্মে আনা যায় সেটা নিয়ে আসবে। ঠিক আছে? যেরকম হচ্ছে 3 টু দি পাওয়ার 5, 3 প্রাইম নাম্বার, তাই এটাকে এভাবেই রাখলাম। 10 কে আমি লিখতে পারি না 5 ইন্টু 2, তাই 5 ইন্টু 2 লিখে তার মাথায় পাওয়ারটা যেটা আছে সেটা বসিয়ে দেবো। দেখো, 10 টু দি পাওয়ার 5 মানে 10 এর জায়গায় জাস্ট লিখে দিলাম 5 ইন্টু 2, আর পুরো ওটার পাওয়ার ছিল 5, যে ব্র্যাকেট দিয়ে 5 লিখে দিলাম। এবার 25 মানে আমরা জানি না 5 এর স্কোয়ার, না 5 টু দি পাওয়ার 2, 5 এর স্কোয়ার মানে 25, 5 5 25, কারণ আমরা জানি 5 ইন্টু 5 মিনস 25, দ্যাটস ওয়াই এটা হচ্ছে 5 এর স্কোয়ার। এবার 5 টু দি পাওয়ার 7 এখানে রাখলাম, আর 6 টু দি পাওয়ার 6টাকে লেখা যায় 3 ইন্টু 2, আর 3 পাওয়ারে হচ্ছে লিখে দিলাম 5, হয়ে গেল। এবার কি করলাম, যেগুলো আছে প্রত্যেকটাকে পাওয়ার গুলোকে বের করে দিলাম। ভালো করে দেখো, আমি আর একটা জিনিস বলেছিলাম, এ বি টু দি পাওয়ার যদি এম এরকম পাওয়ার থাকে, তাহলে কি হবে, এই পাওয়ারটা এর কাছেও যাবে আর বি এর কাছেও যাবে। বোঝা গেল?
এদের দুজনের মধ্যে মাল্টিপ্লিকেশন ছিল, তাই এখানে মাল্টিপ্লাই সাইন দিলাম। আর এই পাওয়ারটা কি আছে, দুজনের কাছে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। সিমিলারলি এখানেও তাই, তাহলে এটা হয়ে যাবে 5^5 ইন্টু 2^5। আর এখানে যা ছিল সেটা লিখে দিলাম রিমেনিংটা। আর নিচে হবে 5^7 ইন্টু, এখানে কি হয়ে যাবে 3^5 ইন্টু 2^5। জাস্ট 5টা ডিস্ট্রিবিউট হয়ে গেল ওর কাছে আর এর কাছে। বোঝা গেল? তাহলে এইবার কি করব দেখো, 3^5 ছিল এখানে, আর দেখো নিচে যেটা আছে সেটা 3^5। সিমিলার না, তার মানে পুরোটা কেটে যাবে। এবার খেয়াল করে দেখো 2^5 আছে, এখানেও 2^5 আছে, তাহলে এটা আর এটাও কেটে যাবে। পরে থাকলো কত, ওপরে 5^, এই দেখো 5 আর 5 2, তার মানে 5^5 ইন্টু 5^2 ডিভাইডেড বাই 5^7। তাহলে এবার আমরা আর একটা জিনিস নিই না, সেম বেস আর হচ্ছে পাওয়ার দুটো যদি সেম হয় তাহলে 5^, সেম হয়ে যাবে 7। তাহলে পরে এখানে 5^7 নিচেও ছিল, হয়ে গেল। তাহলে দুটো ক্যান্সেল আউট হয়ে গেল। এই যে নিচে 7 ছিল, ওপরে কি হলো, এই যে বেস বেস আমার সেম, পাওয়ার দুটো অ্যাড হয়ে যায়, 5 and 2 প্লাস করে দিলাম। তাহলে 5^7 বাই 5^7 কাটাকাটি হয়ে গেল হচ্ছে 1। ক্লিয়ার? তাহলে সিম্পলিফিকেশন কিভাবে করবো বোঝা গেল। খালি একটা জিনিস মাথায় রাখবে, রুল নাম্বার 6 হিসেবে এটা লিখে নাও, যে এ বি টু দি পাওয়ার যদি এম থাকে, তার মানে এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এন, সরি এম, বি টু দি পাওয়ার এম, ঠিক আছে। ওকে, আর একটা যদি থাকে এ বাই বি টু দি পাওয়ার এম, তাহলে এটাকে লিখতে পারবে এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই বি টু দি পাওয়ার এম। এটাও লিখে নাও, এই দুটা মেনশন করে দিন। জাস্ট হচ্ছে ডিভিশন থাকলে ডিভিশন দিয়ে পাওয়ার দুজনের কাছে চলে, মানে ডিস্ট্রিবিউটিভ ল যেরকম শিখেছিলাম ওরকম। বোঝা গেল? ক্লাসটা তাহলে আজকে ঠিকঠাক ভালো লেগেছে তো? বেটার তো অন্য দিনের থেকে? তাহলে পরে হোমওয়ার্ক দিচ্ছি, যেটা হোমওয়ার্কটা করে তুমি আমাকে পাঠাবে সেটা হচ্ছে এক্সারসাইজ। হ্যাঁ পাঠিয়ে দাও, আমি দেখে নিচ্ছি, চেক করে নিচ্ছি। পরের দিন যেগুলো ভুল থাকবে আমি এখানেই তোমাকে পিডিএফ ইনস্টল করে দেখে দিব যে কোনটা ভুল আছে। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ রেকর্ডেডটা একটু আপলোড হতে টাইম লাগবে। মোটামুটি ধরো তুমি রাত্রেবেলা পেয়ে যাবে। আমি যখন রেকর্ডেডটা আপলোড হবে আমি তোমাকে নোটিফাই করে দেবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, না সেটাই বললাম, যদি রেকর্ডেডটা আপলোড হয়ে যায় আজকে তাহলে আমি তোমাকে পাঠিয়ে দেবো, তখন তুমি যখন পরে দেখে নিতে পারবে দেখে নিও, ঠিক আছে? তাহলে বোঝা গেল আজকের ক্লাসটা? ঠিক আছে, তাহলে এটা আজকে আমাদের কি হলো, এক্সপোনেন্ট, অনেক কিছু কনসেপ্ট তাহলে পড়া হলো কিন্তু, হ্যাঁ অনেক কিছু পড়া হয়েছে, দেখো কতগুলো ফর্মুলা প্লাস আর অনেক কিছু। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এ পর্যন্তই। ওকে, ঠিক আছে।